লিজাদের বাড়ির সামনে রাস্তায় সে ছাগল চড়াচ্ছে। একটু দূরে মাহবুব সাইকেল চালিয়ে আসছে, আর একটু পেছনেই হাবিবা, সুমাইয়া এবং হাসান আসছে। মাহবুব লিজার কাছাকাছি আসতেই বলল, এই লিজা, পড়াশোনা কি তোর গোলায় গেল নাকি? এখন দেখি স্কুল বাদ দিয়ে এখানে ছাগল চড়াচ্ছিস। তুই কি রাখাল রানী হয়ে গেলি নাকি? হা হা হা। ছি 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 ছি, কি বাজে গন্ধ আসছে এই ছাগলটা থেকে। লেজা, তুই এই নোংরা ছাগলটার কাছে কি করছিস? তোর তো জামা কাপড় নষ্ট হয়ে যাবে। আরে না না হবিবা, জামা কাপড় কেন নষ্ট হতে যাবে? এই ছাগলটা তো আমাদের নতুন মেহমান। আব্বু কালকে বাজার থেকে এই খাসিটাকে কিনে এনেছি সামনের কোরবানির জন্য। আর আমি ছাগলটার নাম রেখেছি নীলু। ওকে আমার নিজ হাতে ঘাস খাওয়াতে খুব ভালো লাগে। আমি তাই আজ স্কুলে যাইনি, বুঝলি? এইবার কোরবানিতে এই ছোট্ট ছাগল জবাই দিবে তোর বাবা? মানুষের চোখে কি নিজেদের মান সম্মান সব খোয়াবি নাকি? আমার বাবা তো এখনই কোরবানির জন্য 5 লাখ টাকা আলাদা করে রেখেছে। আমরা বিশাল রাজকীয় গরু কোরবানি করব এবার, দেখি। আরে লিসা, নীলুকে তো দেখতে অনেক কিউট। ভাইয়া দেখো না, নীলু আমাদের দিকে কি সুন্দর করে তাকাচ্ছে। হ্যাঁ সুমাইয়া, নীলু খুব শান্ত। লিজা, তুমি ভালো কাজ করেছো। আমার আব্বুও বলেছেন কোরবানির আগে পশুর সাথে বন্ধুত্ব করা সুন্নাহ। এতে ত্যাগের আনন্দ বাড়ে। কি যে বলে না আমার ভাইয়া, সওয়াব তো পরের কথা, স্ট্যাটাস বলতেও তো একটা জিনিস আছে, তাই না? কোরবানির ঈদের আগে ট্রাকে করে যখন আমাদের রাজকীয় গরু আসবে, তখন পুরো এলাকা কাঁপবে। এটা তুমি দেখে নিও। আর লিজা এখন থেকেই ছাগলের দড়ি ধরে হাত নোংরা করছে। ছি 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 ছি। না হাবিবা, কথাটা তোমার একদমই ঠিক হয়নি। কোরবানির পশু আগে কেনাই উত্তম। এই ব্যাপারে অনেক হাদিস আছে। বিশ্বাস না হলে চলো, আমরা যাওয়ার পথে হুজুরের সাথে দেখা করে যাই। উনি বিস্তারিত আমাদের সবকিছু বলবে। মসজিদের বারান্দায় বসে হুজুর দোয়া পড়ছে। বিকেলের আলো মসজিদের ভিতরে পড়ছে। ঠিক তখনই সেখানে হাসান, সুমাইয়া, হাবিবা, মাহবুব এসে হাজির হলো। আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, তোমাদের সবার চোখে মুখে আজকে অনেক প্রশ্ন দেখছি। তা বলো, কি জিজ্ঞাসা নিয়ে আমার কাছে এসেছো? হুজুর, লিজার বাবা হাট থেকে একটা ছাগল কিনে নিয়ে এসেছেন কোরবানি করার জন্য। লিজা তাকে ঘাস খাওয়াচ্ছেন, কিন্তু হাবিবা আর মাহবুব এটা ভালো চোখে দেখছে না। ওরা লিজাকে নানান কথা বলেছে, এজন্য ওদেরকে আপনার কাছে নিয়ে এসেছি। ওরা বলছে এই কাজ নাকি শুধু শুধু সময় নষ্ট। আমি কি খারাপ কিছু বলেছি? কোরবানির আরো 2 মাস বাকি। এত আগে পশু কিনে আর যত্ন নিয়ে কি লাভ? কোরবানি মানে তো পশু রক্ত মাংস দান করা। সেখানে পশুর যত্ন নেওয়া থেকে বড় গরু কোরবানি দিয়ে ত্যাগ দেখানো কি আর কোরবানির আসল কাজ নয়? না মাহবুব, এবার তুমি ভুল। কোরবানি মানে শুধু পশুকে জবাই করা নয়, পশুকে নিজের হাতে খাওয়ানো, ভালোবাসা। আর সেই পশুটাকে কোরবানি করে যে ত্যাগ করা হয়, সেটাই হচ্ছে কোরবানির আসল উদ্দেশ্য। এই কোরবানি হচ্ছে আমাদের তাকওয়ার পরীক্ষা। এমনটা করেছিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার একমাত্র কলিজার টুকরো ছেলেকে কোরবানি দিতে চেয়ে। হুজুর, শুধু শুধু একটা পশুর প্রতি মায়া ভালোবাসা বাড়িয়ে তাকে কোরবানি দিয়ে কষ্ট কেন নিতে যাব বলুন তো? এর থেকে ঈদের আগের দিন একটা গরু কিনে কোরবানি দেওয়াটা কি ভালো কাজ নয়? না মাহবুব, তুমি ভুল করছো। তুমি যদি পশুর প্রতি কোনো মায়া ভালোবাসা নাই বাড়াও, তাহলে তুমি আল্লাহর জন্য কি ত্যাগ করলে? শুধুমাত্র টাকা আর মাংস? আল্লাহ তার টাকা আর মাংস দেখেন না, তিনি তো তোমার ত্যাগ দেখেন, যেমনটা ইব্রাহিম আলাইসাল্লাম করেছিলেন। আমার মনে হয় বড় পশুতে বড় ত্যাগ হয় হুজুর। 5 লাখ টাকার গরু 10,000 টাকার ছাগলের থেকে কি বড় ত্যাগ নয়? মানুষ তো জানবে মাহবুবের বাবা 5 লাখ টাকা ত্যাগ করেছেন। সেটা কি বড় কিছু নয়? ত্যাগের মান তুমি মানুষের বাহবা দিয়ে মাপছো মাহবুব।
সময় আসলে তোমরা নিজেরাই বুঝবে যে ত্যাগটা টাকার থেকে বেশি হৃদয়ের হয়। এরপর তারা সবাই বাড়িতে চলে যায়। বাড়ি গিয়ে হাসান সুমাইয়া তাদের বাবাকে বলে তারাও লেজার মতো পশুকে নিজের হাতে আদর যত্ন করে বড় করে কোরবানি দিতে চায়। তাদের বাবা যেন তাদের জন্য একটা ছাগল নিয়ে আসে। বিকেলবেলাতে হাসানদের বাড়ির উঠোনে একটা কালো খাসি মেয়ে করে ডাকছে। এটার আওয়াজ শুনে হাসান সুমাইয়া তাদের ঘর থেকে বেরিয়ে তাদের বাবার কাছে এলো। হাসান সোমাইয়া, দেখো তোমাদের নতুন বন্ধু এসেছে। আলহামদুলিল্লাহ ভাইয়া, দেখো এটা তো কালো একটা ছাগল, কি মায়াবী চোখ। আব্বু, এটা কি আমাদের সেই বন্ধু যাকে আমরা যত্ন করব, পালন করব, তারপর কোরবানির সময় কোরবানি করব? তাহলে ওর নাম হোক কালো। হ্যাঁ হাসান, আমি তোমাদের কথা ভেবেই এই সুস্থ সবল ছাগলটি এনেছি। এখন থেকে ওর দায়িত্ব তোমাদের। সুমাইয়া, তুমি ওর জন্য এক বালতি পানি নিয়ে আসো। আজ থেকেই আমরা ওর যত্ন শুরু করব। পরের দিন সকালে সুমাইয়া এবং হাসান ছাগলটির জন্য ঘাস নিয়ে আসে। তখনই সেখান থেকে হাবিবা এবং মাহবুব স্কুলে যাচ্ছিল। স্কুলে যাওয়ার পথে তারা হাসান সুমাইয়াকে এই অবস্থা দেখে বলে, ইস, তোমাদের গা থেকেও তো বাজে ছাগলের গন্ধ আসছে। তোমরা কি পাগল হয়ে গেলে নাকি শুনি? হুজুরের কথা মতো পশুর প্রতি মায়া বাড়াতে গিয়ে তোমরাও তো দেখি লেজার মতো পাগল হয়ে গেলে। হা হা হা, হাসান, তোমাদের বাড়ির সামনেও তো দেখছি ঘাসের স্তূপ দেওয়া। শেষ পর্যন্ত কি লিজার মতো তোমাদেরও আভিজাত্য কি ধুলোয় মিশিয়ে গেল নাকি? মাহবুব, কালু আমাকে দেখলে এখন লেজ নাড়ায়। ওর সাথে কথা বললে মনে হয় আমরা কত আপন। একটা অবুঝ পশু যে মানুষের কত আপন হতে পারে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। তোমরা যত কিছুই বলো না কেন, আমরা ওকে আদর যত্ন করবই। আমরা ওকে লালন পালন করে কোরবানি দেব। এতে আল্লাহ অনেক খুশি হবেন আর আমাদের কোরবানিও কবুল করে নেবেন। তারপর মাহবুব হাবিবা সেখান থেকে রাগ করে চলে গেল। হাসান সুমাইয়া ওই স্কুলে চলে গেল। স্কুল থেকে ফিরে এসে তারা আবার ছাগলের যত্ন নিতে লাগলো। সুমাইয়া, দেখো কালোর কানগুলো এখন কত ঝকঝকে। প্রতিদিন গোসল করালেও কি হিরো লাগে। একদিন হাবিবা এবং মাহবুব মন খারাপ করে হাসান সুমাইয়ার কাছে এসে দাঁড়ালো। কি হলো মাহবুব, তোমার মন খারাপ কেন? আর তোমাদের ওই 5 লাখি কোরবানির গরুর কি অবস্থা? আর বলো না, আমার বাবা তো 3টি হাট ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছে। হাটে শুধুমাত্র অসুস্থ আর শুকনো গরুগুলোই পড়ে আছে। বাবা একটা গরু এনেছে, তাও আবার তার চোখ দিয়ে পানি পড়ছে। আমার বাবা তো খুব ঠকেছে। সে এখন বাড়ি এসে মন খারাপ করে বসে আছে। আমার বাবাও একটা গরু এনেছেন, কিন্তু সেটার দাঁতে সমস্যা। অসুস্থ গরু তো আর কোরবানি দেওয়া যাবে না। আমরা ভাবতেও পারিনি টাকা থাকলেও শেষ মুহূর্তে এমন বিপদ হবে। মাহবুব আর হাবিবা, তোমরা তো চেয়েছিলে তোমাদের অভিজাত্য আর মানুষের বাহবা, কিন্তু কালু আর লালু আমাদের যা ভালোবাসা দিয়েছে তা কখনোই পূরণ করা সম্ভব না। আজ কালুর চোখে মায়া আছে, কারণ ও আমাদের বন্ধু। ঠিক তখনই সেই পথ দিয়ে হুজুর যাচ্ছিলেন। হাবিবা আর মাহবুবের কথা শুনে হুজুর বললেন, দেখেছো, আমি বলেছিলাম না, কোরবানির পশুদের সাথে আমাদের ভালো সম্পর্ক গড়ে ওঠা উচিত, যাতে আমাদের তাদের প্রতি মায়া জন্মে যায়। যেই পশুর সাথে আমাদের মায়া জন্মাবে তাকে কোরবানি দিতে আমাদের কষ্ট হবে। আর এটাই হচ্ছে কোরবানির আসল ত্যাগ। আজ তোমাদের চেহারার অহংকার কোথায় গেল বলো তো? হুজুর, আপনার কথা আগে বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি। টাকার গরমে আমরা অন্ধ হয়ে গেছিলাম। আমি ভাবতাম টাকা হলেই কোরবানির জন্য পশু কিনা যায়, কিন্তু কালোকে দেখে বুঝলাম ওর প্রতি যে মায়া তৈরি হয়েছে এটাই কোরবানির আসল সোয়াব।
হুজুর, আগামী বছর থেকে আমরাও আগে ভাগে পশু কিনে অনেক যত্ন নিব। কুরবানিতে শো অফ করার থেকে মনের তৃপ্তিটাই হচ্ছে বড় ব্যাপার। হ্যাঁ, সেটাই ভালো হবে। মনে রেখো, পশুকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। আর এই কুরবানির আগাম প্রস্তুতি তোমাদের ভবিষ্যতের জন্য তোমাদের প্রস্তুত রাখবে, বুঝলে? সুমাইয়া, যখন কালু আমাদের সাথে থাকবে না তখন খুব শূন্য লাগবে, কিন্তু আমি খুশি যে আমি ওকে পুরো ভালোবাসা দিতে। ত্যাগের নামই তো কুরবানি ভাইয়া। কালুকে আমরা এত ভালোবাসি বলেই তো ওর বিসর্জনটা আমাদের জন্য এত বড় ইবাদত হবে। ঠিক বলেছ সোমাইয়া। আল্লাহ তাআলা কোরবানির রক্ত মাংস দেখে না, তিনি দেখে মানুষের অন্তরের ভালোবাসা এবং তাকওয়া।